আমরা রেকর্ডও রাখছি, যারা আসে তারা আমাদেরকে ধরে নেবে। দিস ইজ অ্যাবাউট দ্য আনফরগেটেবল হিস্ট্রি। আনফরগেটেবল অর্থ জানি আমরা, যেটা ভোলার নয়। হ্যাঁ, যেটা ভোলার নয়, এটা একটা হিস্ট্রি বা ইতিহাস। বঙ্গবন্ধুর স্পিচটা আমরা সবাই জানি। উনি স্টার্ট করেছিল এভাবে যে, ভাইরা আমার, আজ খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি, এভাবে বলেছিল। বাট ইংলিশটা কিভাবে লিখেছে তোমাদের যারা, যেটা আমরা সেই বাচ্চাবেলা থেকে সবাই শুনে আসতেছি এই স্পিচটা, আশা করি তোমাদের একটু হলেও এই টাইপের ওয়ার্ড গুলো সাথে পরিচিত হয়। তুমিও যদি বাংলা থেকে ইংরেজিতে করতে যাও তাহলে এইভাবেই করতে পারবা। So I stand before you today with a heart overflowing with grief. So overflow তো কি কে বলতে পারবে? ওভারফ্লো, আমরা ওভারফ্লো তো বলবো কি, কে বলতে পারবে? এনি আইডিয়া? উচ্ছ্বাসিত। উচ্ছ্বাসিত, অনেকের মনে হচ্ছে উচ্ছ্বাসিত। আচ্ছা, ফ্লো তো কি বলো তো? ফ্লো ওটা বাহিত হওয়া। আচ্ছা, ফ্লো মানে বাহিত হওয়া বলতে চাচ্ছ। তো আমরা এখানে ওভারফ্লো এর বাংলাটা লিটারাল মিনিংটা লিখবো উপচিয়ে পড়া। উপচিয়ে পড়া আমি একটু বড় করে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের জন্য ভালো হবে। তো উপচিয়ে পড়া, ওভারফ্লো উইথ গ্রিফ। গ্রিফ অর্থ কি জানি আমরা? গ্রিফ, গ্রিফের অর্থ হলো আসলে শোক, প্রচন্ড দুঃখ বা শোককে বলা হয় কি আসলে আমরা গ্রিফ বলি। প্রচন্ড দুঃখ বিলাপও লিখতে পারি চাইলে আমরা, দুঃখ বিলাপ। গানটা বন্ধ করো আপাতত, গান না গাইলে ভালো হবে। শোক বা প্রচন্ড দুঃখ বিলাপ। তাহলে স্টার্টটা হচ্ছে, দেখো, আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি আপনার সামনে দাঁড়িয়েছি, আপনাদের সামনে দাঁড়িয়েছি উইথ হার্ট, এমন একটা মন নিয়ে, ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, যেটা দুঃখে ভারাক্রান্ত বা দুঃখে উপচিয়ে পড়তেছে। এটা কিন্তু লিটারালি ইংলিশ করে নাই, দেখো ভাব অনুবাদ করেছে। তো আমরা কিন্তু যখনই কোনো একটা ভাষা থেকে আমাদের ভাষাতে ট্রান্সফর্ম করি, আমরা সরাসরি লিটারাল মিনিং করতে যাই না। লিটারাল করতে হয় কি, মিনিংটা থাকে আর অর্থটা সুন্দর লাগে না, ভাল লাগে না। এখানে ইংরেজিতেও সেম কথা প্রযোজ্য। ইউ আর ফুলি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস। অ্যাওয়ার অফ তো কি জানি আমরা, কেউ পারবে অ্যাওয়ার অফ তো? সচেতন। সচেতন, এরপর অফ আসে, হ্যাঁ বলা যেতে পারে। ইউ আর, আমি এটা লিখছি না তাহলে। অফ দ্য ইভেন্টস, আপনারা সবই জানেন এবং বুঝেন। বঙ্গবন্ধু কিন্তু এই কথাটাই বলেছিল, আপনারা সবই জানেন এবং বুঝেন। তো ইউ আর অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস, কি ঘটনা ঘটতেছে এগুলো সব আপনারা জানেন। দ্যাট আর গোয়িং অন, যেটা হচ্ছে। গো অন, আসলে এটা ক্যারি অন, গো অন, ঘটা, চলা, যা হচ্ছে জানেন। আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। আমরা ইম্পোর্টের বাংলাটা কি জানি আমরা সাধারণত? কে বলতে পারবা? ইম্পোর্টের একটা মিনিং হলো আমদানি, বাট এখানে আমদানি বোঝায় না। কিন্তু ইম্পোর্টের আরেকটা অর্থ আছে, এটা একটু লিখি। ইম্পোর্টার তো আমরা বলবো গুরুত্ব। ঠিক দিছি তো, ওটা দেখছো? আওয়াজ দিও না প্লিজ। তো ইম্পোর্টের বাংলাটা লিখলাম গুরুত্ব। মাইকটা অফ করো না, এগুলো আলতু ফালতু করতে বলতেছ। সিগনিফিকেন্স লিখতে পারো চাইলে তোমরা, চাইলে সিগনিফিকেন্স লিখতে পারো। এটার অর্থ ইম্পোর্টের অর্থ। বাট ইম্পোর্টের আরেকটা অর্থ আমরা জানি, যেটা আরেকটা অর্থ, সেটা হলো কোন কিছু আমদানি করা হতো ইম্পোর্ট করা হয়। বাট এই জায়গায় আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট দ্বারা বুঝিয়েছে ইম্পর্টেন্স অর সিগনিফিকেন্স। আমি ইম্পর্টেন্স না লিখি নাই, সিগনিফিকেন্স লিখলাম, আর বাংলা লিখলাম গুরুত্ব। তো আপনারা সবাই জানেন এটা গুরুত্ব কি, সেটা এটা কিন্তু নাউন। এই ইম্পোর্ট ওয়ার্ডটা কিন্তু নাউন এখানে। We have been trying to do our best to cope with the situation. Cope with তো আমরা অনেকে জানি, আশা করি এটা একটা ফ্রেজ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, ইম্পোর্ট তো হতে পারে না, ভার্ব? ইম্পোর্ট, হ্যাঁ ভার্ব হতে পারে। তো আমদানি করা যেহেতু, এটা তো নাউন নাকি ভার্ব? বাট এখানে তো আমদানি করা বলি নাই, এখানে কি বলছি? গুরুত্ব বলেছি, সিগনিফিকেন্স বলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা গুরুত্ব বোঝাচ্ছে। এটা ইম্পোর্ট শব্দের দুইটা অর্থ আছে আর কি। একটা তো আমরা অলরেডি জানি যে এখানে পরীক্ষার খাতায় দিছে ইম্পোর্টের অর্থ সিগনিফিকেন্স দিছে, আবার ইম্পোর্টের অর্থ ওটাও দিতে পারে যে টু ব্রিং সামথিং ফ্রম ফরেন কান্ট্রি। তো তুমি কোনটা লিখবা? তুমি অবশ্যই সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স লিখবা। তো মানিয়ে কোপ উইথ, আমি মানিয়ে চলা লিখলাম এখানে। হ্যাঁ, টু গো উইথ এভাবে লিখতে পারো। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি টু কোপ উইথ দ্য সিচুয়েশন, এই অবস্থার সাথে মানিয়ে চলতে বা এটা সামলাতে। কোপ উইথ বলা হয়, পেরে ওঠাও বলা হয় কোপ উইথ, এটার বাংলা পেরে ওঠাও বলে অনেকেই। And yet, unfortunately, the streets of Dhaka বলা হয় না, আমরা
আমাদের সব এমনি বঙ্গবন্ধু স্পিচটা অনেক সুন্দর, উনি আসলে এটা তো হুবহু ট্রান্সলেশন করা যায় না। হ্যাঁ, আজ বাংলার এ বলছিলেন ঢাকা চট্টগ্রাম, এবার বলেছিল খুলনা রাজশাহীর রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত, এবার বলেছিলাম আমি যদি ভুল না করি। দেখেন ইয়েট, আচ্ছা এমনকি তথাপি আনফর্চুনেটলি তো জানি আমরা দুর্ভাগ্যক্রমে দ্য স্ট্রিটস অফ ঢাকা, ঢাকার চিটাগাং, খুলনা, রাজশাহী আর রংপুর আর অ্যাওয়াশ উইথ দেখো ওয়াশ শব্দ জেনে আমরা ধৌত করা, ঠিক আছে? তো অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড বলা হচ্ছে। তো অ্যাওয়াশ উইথ এর আমরা এটা বাংলাতে লিখবো রঞ্জিত। হ্যাঁ, তোমরা চাইলে রঞ্জিত মানে বুঝো তোমরা রাঙিয়ে যাওয়া, রঞ্জিত মানে কি রাঙিয়ে যাওয়া, রাঙিয়ে যাচ্ছে, কিভাবে রাঙিয়ে যাচ্ছে? রক্তে রাঙিয়ে যাচ্ছে, এটা বলতেছি আমি। তাহলে ধৌত লিখতে পারো অ্যাওয়াশ উইথ। আমি ও উইথ সহ তোমাদেরকে দিচ্ছি, ধৌত করা পিস করা যেতে পারে অ্যাওয়াশ, ধুয়ে দেওয়া বলতে পারো। এটা একদম রঞ্জিত থাকতে, রাঙ্গা থাকতেছে কিসে? দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমার ভাইয়ের রক্তে রঞ্জিত। The people of Bengal now want to be free. The people of Bengal now want to live. And the people of Bengal now want their rights. বাংলার মানুষ মুক্তি চাই, বঙ্গবন্ধু বলেছিল। হ্যাঁ, বাংলার মানুষ আজ বাঁচতে চায়, বাংলার মানুষ তাদের অধিকার চায়। তোমরা কি বুঝতে পারতেছো বঙ্গবন্ধু কিভাবে বলেছিল এটা? তো আমি এটা আর পুরাই কোনো বাংলা মিনিং এ যাচ্ছি না, তোমরা জাস্ট দেখো, আমার মনে হয় সবগুলো ওয়ার্ডই পারবা তোমরা। বাংলার মানুষ মুক্তি চায়, ফ্রি, ওয়ান্ট টু বি ফ্রি। বাংলার মানুষ বাঁচতে চায়, ওয়ান্ট টু লিভ। বাংলার মানুষ ওয়ান্ট দেয়ার রাইটস, তাদের অধিকার চায়। এরপরে কি বলছে? হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, কি ভুল আমরা করেছিলাম, বলছে। হ্যাঁ, আমরা কোন কাজটা করেছি যেটা ছিল ভুল? আমি যদি লিটারালি আবার বাংলা করতে চাই এই অংশটার, তাহলে কি বলবো দেখো তো? কোন কাজটা করেছিলাম আমরা যেটা ছিল ভুল? আফটার দ্য ইলেকশনস, বলা হচ্ছে কি নির্বাচনের পর, দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড এস ওয়ান ফর মি। দেখো, বাংলার যারা মানুষ, বাংলাদেশের যারা মানুষ, তারা আমাকে ভোট দিয়েছিল। ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। উই হ্যাড টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমাদেরকে জাতীয় পরিষদ, অ্যাসেম্বলি আমি পরিষদ বলছি, জাতীয় পরিষদে বসার কথা ছিল। ড্রাফট এ কনস্টিটিউশন, ড্রাফটের অর্থ লিখতে পারো চাইলে ড্রাফট করা বলি আমরা, অনেকে হয়তো জানো, এটার বাংলাটা হয়তো অনেকে জানো না, বাংলাটা একটু দেখে রাখো। বলো, কেউ কিছু বলতে চাইলে বলো। হ্যাঁ, খসড়া বা রাফ করা। হ্যাঁ, রাফ করা, খসড়া করা, হ্যাঁ এই তো। তো এখানে উনি সংবিধান, উনি কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সংবিধান বলেন, কনস্টিটিউশন মানে অনেকে হয়তো সংবিধান জানা থাকতে পারে, নাও থাকতে পারে, আমি লিখে দিচ্ছি একটু। এবং বঙ্গবন্ধু কি কথাটা বলেছিল সেটাও লিখে দিচ্ছি। কনস্টিটিউশন মানে কি বললাম? সংবিধান। বঙ্গবন্ধু বলেছিল শাসনতন্ত্র। দেখো তো, শাসনতন্ত্র। আমি লিখে দিচ্ছি একটু তোমাদের জন্য, তন্ত্র বানানটা হয় না, সরি। দুইবার তো হয়ে যাচ্ছে কেন বুঝলাম না। শাসনতন্ত্র, এই তো হইলো। উনি কি বলছিল তাহলে? তো কি আমরা, আমাদের কথা ছিল যে আমরা কি করবো, ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসবো। উই অলওয়েজ সিট ইন দা ন্যাশনাল অ্যাসেম্বলি, ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস, আমাদের জন্য আমরা একটা শাসনতন্ত্র তৈরি করব। এই ড্রাফট কিন্তু উনি তৈরি করাতে বলেছিল। যাই হোক, খসড়ায় লিখেছি আমি ফর আওয়ারসেলভস দেয়ার ওখানে, এন্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশকে নির্মাণ করব। দ্য পিপল অফ দিস ল্যান্ড, বলছে এই দেশের মানুষরা উড thereby get economic, political and cultural freedom, বলছে এই দেশের মানুষরা তদুপরি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। বাট ইট ইজ উইথ রিগ্রেট, উনি বলেছিল কিভাবে দেখো, আজ দুঃখের কথা দুঃখের সাথে বলতে হয়, এইভাবে বলেছিল উনি। যাই হোক, উইথ রিগ্রেট, রিগ্রেট তো জানি আমরা অনুশোচনা, রিগ্রেটের অর্থ কি? অনুশোচনা বা অনুতাপ, লিখে রাখতে পারো যদি বাংলা লিখতে চাও। আমি কিন্তু বাংলা লেখাটাকে ইন্সপায়ার করি। আমি চাই যে যারা আসলে যারা ভালো ইংরেজি বলতে পারে তারা ভালো বাংলাও বলতে পারে। তো সেই জন্য আমি একটু ইন্সপায়ার করি যে, বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, খুব দুঃখের সাথে বলতে হয় বা অনুশোচনা করতে হয় যে আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ, রিপোর্ট মানে আপনাদের কাছে, রিপোর্ট মানে আমরা জানি বাংলা প্রতিবেদন, আপনাদেরকে বলছি, উনি এভাবে বলেছিল, বাট এটা ট্রান্সলেশনটা ইংলিশে যিনি ট্রান্সলেশন করেছে উনি রিপোর্টটা লিখেছে এই জায়গায়, যে আপনাদেরকে প্রতিবেদন দিচ্ছি বা আপনাদেরকে বলছি যে আজকে that we have passed through 23 tragic years, আমরা 23 বছর খুব বিভ্রান্ত বছর কাটিয়েছি। দেখো 23 বছর, 23 মানে 23,
ট্রাজিক ইয়ার্স, আমি বিয়োগান্তক বলছি, বা ট্রাজিকে বলতে পারো। হ্যাঁ, খুব করুণও বলতে পারো। ট্রাজিকের বাংলা তুমি চাইলে করুণও বলতে পারো। করুণ 23 বছর করুণ সময় কাটিয়েছি আমরা। বেঙ্গলস হিস্ট্রি অফ দোজ ইয়ার্স ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার। বলছে বাংলার যে ইতিহাস হলো কি, কিসের ইতিহাস? নির্যাতন ইতিহাস। ইনফ্লিক্ট ওয়ার্ডটা লিখতে হবে, পরে অনটাও লিখবা সাথে, অনটাও ইনফ্লিক্টের পরে অনটা সাধারণত আসে, সেই জন্য তুমি ইনফ্লিক্ট অন লিখবা। ইনফ্লিক্ট অন তো লিখবো আমরা লিখবো কষ্ট, এটা কষ্টের সাথে আসে এই ওয়ার্ডটা, এটা কলুকেটিভ একটা ওয়ার্ড। তোমরা এগুলো আরো ডিটেলস যদি জানতে, কষ্ট দেওয়া। হ্যাঁ, আসলে এটা এই ইনফ্লিক্ট শব্দটা কিন্তু ইউজ করা হয় প্রদান করা অর্থে। ইনফ্লিক্ট পেইন, ইনফ্লিক্ট টর্চার, খেয়াল করো, ইনফ্লিক্ট পেইন, ইনফ্লিক্ট টর্চার, মানে এটা দেওয়াতে ইউজ করা হয়, এবং এটা সবসময় ওই পেইনের সাথে আসে, ওয়ার্ডগুলো টর্চারের সাথে আসে, সেই জন্য এগুলোকে কলুকেটিভ ওয়ার্ড বলা হয়। তো তোমরা ইনফ্লিক্ট অন লিখবা। ইনফ্লিক্ট অর্থ বুঝি কষ্ট দেওয়া, ব্যথা দেওয়া বা যন্ত্রণা দেওয়া লিখতে পারো। আমি শুধু একটা ওয়ার্ডই লিখলাম, আর কোনো সিনোনিমাস ওয়ার্ড লিখছি না। ইনফ্লিক্ট, তার গিভ পেইন বলতে পারো তুমি চাইলে। আমি ইংলিশটা এটা একটা বাংলা লিখলে বাংলা লিখতে হয় আসলে, গিভ পেইন এই অর্থে। অলরাইট, সো বাংলার যে ইতিহাস 23 বছর যে ইতিহাস, এই ইতিহাসটা হলো বলা হচ্ছে কি নির্যাতনের ইতিহাস, of blood shed by them repeatedly, বলছে কি এটা রক্তের ইতিহাস, এটা বারবার করে আমাদের রক্ত ঝরিয়েছে। শেড মানে ঝরানো, সাধারণত শেড টিয়ার্স বলা হয়, তখন আমরা বলি কান্না করা বা চোখের জল ঝরানো। শেড ব্লাড তার মানে রক্ত ঝরানো, ব্লাড শেড মানে আমরা বাংলা বলি রক্তপাত। তো ওরা বারবার করে আমাদের রক্ত ঝরিয়েছে। 22 years of history of man and women in agony. agony তো আমরা বলবো চরম কষ্ট, অথবা এক্সট্রিম পেইন। আমি চরম কষ্ট লিখছি প্রথমে, আচ্ছা এক্সট্রিম পেইনটা আগে লিখি, যেহেতু ইংরেজিটা এখানে ইয়া করা আছে। এক্সট্রিম পেইন, এগোনি লিখে ফেলো তোমরা সবাই। বাংলাটা লিখে দিচ্ছি তোমাদের জন্য। কি বললাম? এগোনির অর্থ চরম কষ্ট বা বেদনা। তো 23 বছর যে ইতিহাস বাংলার নারী পুরুষে, সেটা হলো আত্মনাদের ইতিহাস। উনি আত্মনাদ বলেছিল মনে হয় এই শব্দটা। যাই হোক, এগুনি আমরা এক্সট্রিম পেইন বা চরম কষ্ট বা বেদনা লিখবো। The history of Bengal is the history of people who have, দেখো people লিখেছে, people who have repeatedly made the highways crimson. Crimson ওয়ার্ডটা লিখতে হবে with their blood. Crimson এটা এই শব্দের অর্থ আসলে বাংলায় বলা হয় টকটকে লাল, টকটকে লাল, স্ট্রিম রেড এই অর্থে, রক্তের রং লাল, টকটকে লাল। বলছে আমাদের যে রাজপথ, হাইওয়ে মানে উনি বাংলা বলেছিল রাজপথ, তুমি চাইলে হাইওয়ের বাংলা লিখতে পারো রাজপথ। হ্যাঁ, তাহলে আমাদের যে বারবার করে আমাদের যে ইতিহাস, বাংলার যে ইতিহাস, এই মানুষরা বাংলার ইতিহাসে যেটা দেখতে পায়, বাংলার মানুষরা বারবার করে তাদের রাজপথ রঞ্জিত করেছে বা রাঙিয়েছে। কি দিয়ে রাঙিয়েছে বলা হচ্ছে? কি দিয়ে? with their blood, তাদের রক্ত দিয়ে। we shed blood in 1952, আমরা 1952 সালে রক্ত দিয়েছি। শেড মানে কি বলেছি বলো তো দেখি কেউ একজন, শেড মানে কি বলেছি? রক্ত ঝরানো, ঝরানো বলেছি। আর শেড মানে বুঝতে পারবা যে এটা ঝরানো বোঝায়। শেড যেমন ধরো শেড লিপস মানে আমরা পাতা, তাহলে পাতা ঝরতেছে। তো তুমি সেই শব্দটা অনেক অর্থ ইউজ করতে পারো ঝরাতে। আর ব্লাড শেড যখন হয় তখন রক্ত ঝরা। আমরা 1952 সালে রক্ত দিয়েছি, বঙ্গবন্ধু এভাবে বলেছিল। ওনার মানে স্পিচ বাই স্পিচ যদি বলতে যাই, আমরা 52 সালে রক্ত দিয়েছি। ইভেন দো উই আর দ্য ভিক্টরস, ভিক্টরস তো বলতে পারবা কেউ? এনিওয়ান ট্রাই? ভিক্টরস, তো ভিক্টরস এর আমরা বাংলা বলবো বিজয়ী। বিজয়ী, হ্যাঁ। বলা হচ্ছে ইভেন দো, এমনকি যদিও আমরা বিজয়ী হয়েছিলাম বা আমরা জয়ী ছিলাম, ইন দা ইলেকশনস অফ 1954, 1954 সালের নির্বাচনে আমরা বিজয়ী হয়েছিলাম। উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট, আমরা একটা সরকার গঠন করতে পারি নাই। ফর্ম মানে গঠন করা, হ্যাঁ, লিখে রাখতে পারো যারা জানো না। গভর্নমেন্ট দেন ওই সময়টাতে। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল। মার্শাল লর বাংলা কি বললি আমরা, বলো তো, কেউ একজন পারবা?
মার্শাল ল, সামরিক আইন। সামরিক আইন। ভেরি গুড, ভেরি ভেরি গুড। সামরিক আইন, মার্শাল ল আমরা বাংলা বলি সামরিক আইন, ল মার্শাল ল। সো বলা আছে কি 1958 সালে আইয়ুব খান মার্শাল ল বা সামরিক আইন জারি করেছিল। উনি বলে জারি, ডিক্লেয়ার মানে আমরা জানি ঘোষণা দেওয়া। তোমরা আশা করি অনেকেই জানো ডিক্লেয়ার। ডিক্লেয়ার তো কি জানি আমরা বাংলায়? ঘোষণা দেওয়া। ঘোষণা দেয়া। ঘোষণা দেওয়া। বাট উনি বলেছিল বঙ্গবন্ধুর স্পিচ বা স্পিচ বলতে গেলে উনি বলেছিল 1958 সালে আইয়ুব খান সামরিক আইন বলছিল, মার্শাল ল বলছিল। আসলে মার্শাল ল জারি করে আমাদেরকে গোলাম বানায় রাখছিল পরবর্তী 10 বছর। এই যে এনস্লেভ, স্লেভ থেকে এনস্লেভ, তাহলে এনস্লেভ অর্থ কি হবে তোমরা ট্রাই করো তো এবার। স্লেভ অর্থ দাস, এনস্লেভ মানে কি হবে তাহলে? দাস করে রাখা। কিন্তু বঙ্গবন্ধুর স্পিচটা যদি বলতে যাই, বঙ্গবন্ধু বলেছিল এভাবে গোলাম বানিয়ে রাখা। বঙ্গবন্ধু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বলেছিল গোলাম বানিয়ে রাখা, দাস করে রাখা। তো স্লেভ থেকে এনস্লেভ, এটাকে ভার্ব ফর্ম। হ্যাঁ, তোমরা গ্রামারটা মনে রাখতে পারো, টু এর পরে ভার্ব সবসময় ভার্ব ফর্মটা আসে। তো টু মেক সামওয়ান সাবজুগেটেড। যাই হোক, টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছর আমাদের গোলাম বানিয়ে রেখেছিল। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. 1963 সালে আমরা যখন লঞ্চ মানে আমরা বলবো এখানে শুরু করা। লঞ্চ মানে কি আমরা গতদিন পড়েছিলাম লঞ্চ ওয়ার্ডটা মেবি শুরু করা। মানে আমরা যখন 6 দফা আন্দোলন, 6 দফা আন্দোলন লিখে রাখতে 6-point মুভমেন্ট, আমরা বাংলা বলবো 6 দফা আন্দোলন। ক্লাসটা নিতে যা। অলরাইট, ইউ ক্যান রাইট দিস ওয়ান, 6 দফা আন্দোলন। তো আমরা যখন 1966 সালে 6 দফা আন্দোলন করেছিলাম বা শুরু করেছিলাম, আমার ছেলেদেরকে উনি বলেছিল এভাবে, আমার ছেলেদেরকে, দ্যাট ইজ আওয়ার বয়েজ, আমাদের ছেলেদেরকে কি গুলি করা হয়েছিল, গুলি করে হত্যা করা, শট ডেড, গুলি করে হত্যা করা। কোন তারিখ এটা? 7 জুন, 7 তারিখ, মানে 66 সালের 7 জুন। What after the movement of 1969, বলা হচ্ছে কি 1969 সালের যে মুভমেন্ট বা আন্দোলন, মুভমেন্টের বাংলা বলবো আমরা আন্দোলন। 1969 সালের আন্দোলনের পর আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, যখন আইয়ুব খান তার ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছিল। ফেল মানে আমরা জানি ফল থেকে ফেল, ফল অর্থ জানি আমরা পড়ে যাওয়া, ফল অর্থ কি পড়ে যাওয়া, ফলের পাস্ট টেন্স হলো ফেল। তোমরা মিউট করবা, যাদের ঘর থেকে আওয়াজ আসতেছে মিউট করবা। তো যাই হোক, ফলের পাস্ট টেন্স কি বললাম? ফেল। ফলের পাস্ট টেন্স ফেল, ফল অর্থ জানি পড়া। যখন আইয়ুব খান ক্ষমতা থেকে বিচ্যুত বা পড়েছিল, ইয়াহিয়া খান assumed the reins of the government. assume, দেখো assume অর্থ এমনি একটা অর্থ হলো মনে করা, বাট এখানে assume অর্থ নেওয়া, গ্রহণ করা। আমরা এখানে গ্রহণ করা বলবো, নেওয়া বলবো, ধারণ করা অর্থ ইউজ করা যেতে পারে। রেন, এই যে রেঞ্জ ওয়ার্ডটা খেয়াল করো, রেন, এই রেন REIN, এই রেন অর্থ বলা হয় লাগাম। রেনের লিটারাল বাংলা হলো লাগাম। বাট এখানে সরকারের লাগাম মানে কি বলতে চাইছে? বঙ্গবন্ধু স্পিচটা কি বলতে পারবা? হ্যাঁ, বাধা মানে একটা সীমানা। না না, বাধা না। লাগাম মানে আসলে কোন জিনিসের নিয়ন্ত্রণ করা। আসলে উনি সরকারের নিয়ন্ত্রণ বা সরকার কি বলে, উনি সরকার গঠন করেছিল। এখানে লাগাম মানে তুমি হুবহু লাগাম মনে করিও না, আবার আমি লিটল মিনিংটা দিলাম যাতে করে তুমি এই ওয়ার্ডটা কখনো দেখলে অন্য কোথাও বুঝতে পারো মতো। হ্যাঁ, এখানে আমরা লাগাম বা নিয়ন্ত্রণে নেওয়া লিখে দিই, তাহলে তোমাদের জন্য কনফিউশনটা আসবে না। আমি একটু লিখে দিই তোমাদের জন্য। নিয়ন্ত্রণ নেওয়া। স্যার এই রেঞ্জের এইটা কি শুধুমাত্র এই যে গভর্নমেন্টই নির্দেশ করে নাকি? না, শুধু গভর্নমেন্ট না। যেমন তুমি মানে সরকারের ক্ষেত্রে তুমি যদি তোমার ঘরের নিয়ন্ত্রণ না, তুমি অন্য কিছু নিয়ন্ত্রণ, তুমি রেন বলতে পারো। কাউকে অনেক সময় বা কি কাউকে কারোর মধ্যে লাগাম টেনে দেওয়া মানে কি, কাউকে আসলে সে একটা সীমার বাইরে যেতে না পারা, তাই না? আমরা রেন ওয়ার্ডটা ইউজ করি। এই ওয়ার্ড গুলো কিন্তু সবগুলো মেটাফরিক্যালি ইউজ করা হয় আর কি, মানে সেম ওয়ার্ডটাতেই ভিন্ন।
আমি যদি কাউকে বলি ওর মধ্যে সব জিলাপির প্যাচ, তার মানে কি আমি বুঝি তার মধ্যে জিলাপি আছে এবং জিলাপির প্যাচ আছে, তার মধ্যে এগুলা বুঝাই, তাই না? না স্যার। এই তো এই যে আসলে এগুলা অ্যাসাম্বল থেকে মেটাফরিক্যাল ইউজ বলছেন? করে। হ্যাঁ, অ্যাজিউম গ্রহণ করা বলেছি, বাট অ্যাজিউমের আরেকটা অর্থ আছে, সেটা লিখে রাখতে। অ্যাজিউম মানে মনে করা, অ্যাজিউমের আরেকটা অর্থ হলো কি মনে করা। বাট এখানে কি বলেছে সেটা দেখো, এটাই হলো কনটেক্সচুয়াল মিনিংটা বুঝে নেওয়া। শুনো, তোমরা অনেক সময় পড়ে একটু কনফিউজড হয়ে যাও যে এই তুই ওয়ার্ডটার একটা অর্থ জানতা, বাট এটা কি বুঝাচ্ছে তুমি বুঝো না। এই জন্যই অনেকে হয় কি এমসিকিউ যখন আসে, কোয়েশ্চেন আনসারিং আসে, সে উল্টাপাল্টা লিখে দিয়ে চলে আসে। সেই জন্যই আমি চাই যে তোমরা অর্থগুলা কনটেক্সচুয়ালি যেন পারো। দুটাই বলে দিলাম, তুমি দুটাই লিখতে পারো। একটা তো লিখে দিয়েছে এখানে, একটা অ্যাজিউমের একটা অর্থ বলেছি মনে করা। আই অ্যাজিউম দ্যাট ইউ আর এ গুড বয়, আমার মনে হচ্ছে তুমি মনে হয় যে তুমি ভালো ছেলে। তো অ্যাজিউম মানে মনে করা অর্থে। বাট যখন অ্যাজিউম দ্য রেইন অফ দ্য গভর্নমেন্ট মানে সরকার গ্রহণ করা, সরকারের নিয়ন্ত্রণ নেয়া। হি ডিক্লেয়ার দ্যাট, সে ঘোষণা দিয়েছিল যে, কি ঘোষণা দিয়েছিল? হি উড গিভ আস আ কনস্টিটিউশন, উনি আমাদের এখানে শাসনতন্ত্র দিবেন। মানে রেস্টোর ডেমোক্রেসি। রেস্টোর তো কি বলতো দেখি, গতদিন বলেছিলাম রিট্রিভের একটা সিনোনিমাস ওয়ার্ড বলেছিলাম, রেস্টোর। রেস্টোর তো কি বলতো? পুনরুদ্ধার করা বা পুনরুদ্ধার করা বা ফিরিয়ে আনা বলেছি, তাই না? সহজ একটা বাংলা বলেছিলাম ফিরিয়ে আনা, অথবা রিট্রিভ বলেছিলাম ইংরেজিতে, RETRIEVE। অথবা কি একজন তোমার রিট্রিভ বাংলা ভুল লিখছি আমি, হ্যাঁ হ্যাঁ, রিট্রিভ 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 IEVE হবে। অথবা রিভাইভ বলতে পারো তোমরা, আরেকটা ইংলিশ লিখতে চাইলে ইংলিশ গুলা লিখো, খারাপ ভালো হবে। উনি যখন বলেছে আমাদেরকে শাসনতন্ত্র দিবেন এবং গণতন্ত্র ফিরিয়ে আনবেন, উই লিসেন টু, আমরা তার কথা শুনেছিলাম তখন। দেন মানে তখন a lot has happened since, অনেক ঘটনাই বা অনেক কিছুই ঘটে গেল তখন থেকে। and elections have taken place, এবং নির্বাচন সংগঠিত হলো। টেক প্লেস অর্থ জানি আমরা সংগঠিত হওয়া। যারা জানো না তারা লিখে রাখবা, কি লিখেছি? সংগঠিত হওয়া। সংগঠিত হওয়া লিখে রাখো। বাংলাটা ভুল লিখছি কিনা জানি না, বাংলা অলরাইট। টেক প্লেস থেকে টেকেন প্লেস। এরপরে বঙ্গবন্ধু কি বলছে দেখো, আই হ্যাভ মেট ইয়াহিয়া খান, আমি ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেছি। I have made a request to him not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan. আচ্ছা, আমি তাকে রিকোয়েস্ট করেছি, আমি তাকে অনুরোধ করেছি নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল, বাংলার পক্ষ হয়ে না, বরঞ্চ বলা হচ্ছে আমি যে পাকিস্তানের মেজরিটি দল বা সংখ্যা অধিক্ষ যে দলটা, সবচেয়ে বেশি যে দলের রয়েছে, কি বলে, যে দলের সাপোর্টার বেশি, তাদের পক্ষ হয়ে পাকিস্তান, দেখো এটা শুধু বেঙ্গল না, উনি বলছে আমি শুধু বাংলার হয়ে বলি নাই, পুরো পাকিস্তানে যে দলের সবচেয়ে মেজরিটি আছে তাদের হয়ে, তাদের লিডার হয়ে, তাদের নেতা হয়ে বলেছি, আই সেড টু হিম ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 জানুয়ারি। আপনি অবশ্যই জাতীয় পরিষদের 15 জানুয়ারি যে সেশন বা অধিবেশন, সেশনের বাংলা বলবো এখানে অধিবেশন, তোমরা লিখে রাখো দেখি। সেশন মানে আমরা যখন পার্লামেন্টে ইউজ করা হয় সেশন শব্দটা, এটার আমরা বাংলা বলি কি? অধিবেশন। কি বলবো? অধিবেশন। তো আপনি জাতীয় অধিবেশন কি করুন, ডাকুন বা হোল্ড করুন বা ডাকেন, এমনি ডাকাতে বলেছিল না আসলে, বাট হি ডিডন্ট লিসেন টু মি, সে আমার কথা শুনে নাই, হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টেড। উনি আমার বদলে কার কথা শুনছে? মিস্টার ভুট্টোর কথা শুনেছে। ইনস্টেড অফ কি বলবো? ভুট্টো, পরিবর্তে বা বদলে, ইন লিউ অফ ইউজ করা হয়, ঠিক আছে? তো আমার কার কথা শুনেছে ভুট্টা, সেটা হলো বরঞ্চ কার শুনেছে? ভুট্টো সাহেবের কথা। At first he said that the meeting would take place in the first week of March. দেখো, প্রথমে উনি বলেছিল যে এই মিটিংটা, এই সভাটা কখন হবে, এটা ঘটবে বা এটা হবে, সংগঠিত হবে মার্চের প্রথম সপ্তাহে। We said fine, আমরা বললাম ঠিক আছে, ফাইন মানে এখানে ঠিক আছে, we will be taking our seats in the assembly, তখনই আমরা অ্যাসেম্বলিতে আমরা তখন সিট নিব, এর আগে না, এর আগে আমরা অ্যাসেম্বলিতে বসবো না। I said
we will carry out our discussions in the assembly. আমি বলেছিলাম যে আমরা অ্যাসেম্বলি মানে পরিষদ, অ্যাসেম্বলিতে আমাদের যে আলোচনাটা, আমাদের যে কথাবার্তা বা আমাদের যে ডিসকাশনটা বা আমাদের এই আলোচনাটা আমরা ওখানে চালিয়ে যাব। I went so far as to say that, আমি এটা পর্যন্ত বলেছি যে, খেয়াল করো ইংরেজিটা কিভাবে লেখা হয়েছে। I went so far as to say that, I went so far as to say that, আমি এটা পর্যন্ত বলেছি যে, দেখো so far মানে আমরা জানি যতটুকু যাওয়া যায়। যাই হোক, I went so far as to say that if anyone came up with an offer that was just মানে আমরা বলবো ন্যায়। জাস্ট তো কি ন্যায়, এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়, আবার অনেক সময় নাউন হিসেবে ইউজ করা যেতে পারে। তাহলে আমরা জাস্ট তো কি বললাম, ন্যায়, সঠিক। জাস্টিস ওয়ার্ডটা কিন্তু এই জাস্ট থেকে আসছে। এটা অনেক সময় আই হ্যাভ জাস্ট কাম, তার মানে আমি এখন এসেছি, আবার ওই অর্থটা আবার জাস্ট অর্থটা আবার ইয়াতে ইউজ করা হয় না, ন্যায় অর্থে ইউজ করা হয় না। জাস্ট শব্দটা তাহলে আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারি, নাউন হিসেবে ইউজ করতে পারি। সো উনি কি বলেছে, আমি এটা পর্যন্ত বলেছি যে কেউ যদি এমন একটা অফার নিয়ে আসে, এমন একটা প্রস্তাব নিয়ে আসে দ্যাট ওয়াজ জাস্ট, যেটা কি ঠিক, যেটা ন্যায়, ইভেন দু, এমনকি যদিও উই আর ইন দ্য মেজরিটি, আমরা মেজরিটি বা আমরা বেশি, উই উড এগ্রি টু দ্যাট অফার, আমরা ওই প্রস্তাবে রাজি হব। দেখো আমরা মেজরিটি, তার মানে আমরা যাই যাই তাই হবে, এটা সাধারণত রুল, জেনারেল রুলটা হলো এটাই। আমাদের প্রত্যেক জায়গায় দেখবা যে মেজরিটি রুলস, মেজরিটি যেটা বলে সেটাই। এবং গণতন্ত্রে কিন্তু এটা আরো বেশি, যে মেজরিটি যেদিকে ভোট দিবে সেদিকেই তারা সরকার গঠন বলে সবকিছু দেয়। তো উনি বলেছে কি দেখো, আমি মেজরিটি দলের একজন লিডার, তা সত্ত্বেও আমি ওদেরকে বলেছি কেউ একজন যদি আসে যেটা ন্যায়, যদি ন্যায় হয়, আমি মেজরিটি হওয়া সত্ত্বেও আমি তার প্রস্তাবে রাজি হব। মিস্টার ভুট্টু কেম হিয়ার, মিস্টার ভুট্টু এখানে আসলো। হি ক্যারিড আউট ডিসকাশনস উইথ আস, সে আমাদের সাথে কথাবার্তা চালিয়ে গেল। হি হ্যাড সেড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশনস হ্যাড নট বিন শাট, শাট মানে বন্ধ করে দেয়া। নেগোসিয়েশন তো কে বলতে পারবা, ওই দিন বলেছিলাম নেগোসিয়েশন, ওই যে প্রথম ক্লাসগুলোতে বলেছি, ট্রাই করো তো, ট্রাই করো, মনে পড়তেছে না। হাই হাই, আচ্ছা তাহলে লিখে ফেলো আবার। নেগোসিয়েশনের আমি বাংলা বলেছিলাম আলাপ আলোচনা, মধ্যস্থতা করা বলেছিলাম, মধ্যস্থতা করাও লিখতে পারো তুমি চাইলে। বলছে কি আলোচনার দরজা বন্ধ হয় নাই, দেখো হ্যাড নট বিন শাট, বন্ধ করে দেওয়া হয় নাই। উনি বলেছিল বা ভুট্টু বলেছিল আলোচনার দরজা বন্ধ হয়নি, শাট হয়নি বা বন্ধ হয়নি, and that there would be further negotiations, বা আরো আলোচনা হবে। এবং আরো ফার্দার মানে আমরা বলবো আরো, বাংলাটা লিখে রাখতে পারো যদি না জানো, আরো আলোচনা হবে। I then had talks with other leaders, এবং অতঃপর, এই যে দেন মানে অতঃপর, অথবা আমি অন্যান্য নেতাদের সাথেও কথা বলেছি। I said to them, আমি তাদেরকে বলেছি come and sit down with us, আসুন আমাদের সাথে বসুন, let's create a constitution for ourselves through discussions, আমাদের জন্য আমরা একটা শাসনতন্ত্র বা সংবিধান তৈরি করি, কিসের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, ডিসকাশন। দেখো নেগোসিয়েশন তুমি একটা সিনিয়র ডিসকাশন লিখতে পারো। বাট মিস্টার ভুট্টু ডিক্লেয়ার দ্যাট, মিস্টার ভুট্টু ঘোষণা দিল, হ্যাঁ কি ঘোষণা দিল, if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. slaughterhouse এর বাংলা বলবো আমি, বলো তো কে বলতে পারে, স্লটার মানে হত্যা করা, তো স্লটার হাউসের বাংলা বলবো আমরা কসাইখানা। কি বলবো, যেখানে জীব মানে প্রাণী জবে করা হয়, কসাইখানা। স্লটার মানে আমরা বলেছি কি, স্লটার মানে হত্যা করা, তো স্লটার হাউস হলো কসাইখানা, যেখানে আসলে বিভিন্ন ধরনের পশুকে বিশেষ করে জবাই করা হয়। যাই হোক, মিস্টার ভুট্টু তাহলে কি ডিক্লেয়ার দিয়েছে বা কি ঘোষণা দিয়েছে, ওয়েস্ট পাকিস্তানি যারা মেম্বার বা সদস্যরা তারা যদি অ্যাসেম্বলিতে আসে, তাহলে কি হবে, এই অ্যাসেম্বলিটা একটা কসাইখানাতে পরিণত হবে, এন্ড অ্যাজ এ স্লটার হাউস। হি ক্লেম দ্যাট, সে এটাও দাবি করেছে, ক্লেম মানে দাবি করা, whoever came here he would be slaughtered, যেই আসে তাকে হত্যা করা হবে, তাকে জবাই করা হবে বা তাকে মেরে ফেলা হবে। He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down.
বলা হচ্ছে উনি এটাও বলেছে যে কেউ যদি আসে, কেউ যদি শো আপ করে, কেউ যদি আসে বা কেউ যদি তার চেহারা দেখা দেয়, এখানে দেখা দেয়, তাহলে কি হবে, পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সবগুলো দোকান বন্ধ করে দেওয়া হবে। এটা ছিল কার কথা? মিস্টার ভুট্টোর কথা। ভুট্টো চাচ্ছিল না, ভুট্টো ছিল ওই সময়টাতে মুসলিম লীগের প্রধান, আর বঙ্গবন্ধু ছিল আওয়ামী লীগের প্রধান। প্রধান বলতে নেতা, উনি ওই জায়গার নেতা ছিল, উনি এই জায়গার নেতা ছিল। তো ভুট্টো যেহেতু একটা রাজনৈতিক দলের নেতা ছিল, ওনাকে বলেছিল আর কি, জিজ্ঞেস করেছে আপনারা আসেন অ্যাসেম্বলিতে, এখানে আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা একটা সংবিধান তৈরি করব। ও কিন্তু উল্টা থ্রেট দিছে যে কেউ যদি আসে এটা একদম কষাইখানাতে পরিণত হবে, সব দোকান বন্ধ করে দেওয়া হবে করাচি থেকে পেশোয়ার পর্যন্ত। যাই হোক, আই ডিক্লেয়ার দ্যাট অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট। আমি ঘোষণা দিলাম, আমি কি ঘোষণা দিলাম? অ্যাসেম্বলিকে আমি অ্যাসেম্বলি বলতেছি, যে পরিষদ। তো যাই হোক, উড কন্টিনিউ টু মিট, কি বলে, অ্যাসেম্বলি বসবে, কন্টিনিউ টু মিট, আমি বসবে। বঙ্গবন্ধুর স্পিচটা বলতেছে এখানে, মিট মানে আমরা জানি সাক্ষাৎ করা, বাট কন্টিনিউ টু মিট, অ্যাসেম্বলি বসবে। বাট সাডেনলি অন দ্য 1st of March দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন। কিন্তু মার্চের বলা হচ্ছে কি প্রথম দিন এই অ্যাসেম্বলিটা বন্ধ করে দেওয়া হয়। কেউ একজন হাত তুলেছে, বলো। কিছু বলবা? যাই হোক, মিস্টার ইয়াহিয়া খান কল দ্য সেশনস অফ দ্য অ্যাসেম্বলি ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট। মিস্টার ইয়াহিয়া খান, উনার, দেখো, উনি প্রেসিডেন্ট হিসেবে, উনি রাষ্ট্রপতি হিসেবে, উনি এই সেশনটা কি করে কল করে? সেশন কল করা মানে অধিবেশন ডাকা। হ্যাঁ, ওই যে পরিষদের অধিবেশন উনি ডেকেছিল। এন্ড আই ডিক্লেয়ার্ড, এবং ঘোষণা দিয়েছে, আমি ঘোষণা দিয়েছিলাম যে আই উড বি অ্যাটেন্ডিং, আমি ওখানে বসবো বা আমি ওই অ্যাসেম্বলিতে যোগদান করব। মিস্টার ভুট্টো সেড হি উড নট বি পার্ট অফ ইট। মিস্টার ভুট্টো কি বলছে উল্টা দিকে, যে উনি অ্যাসেম্বলিতে যোগদান করবেন, এটার অংশ হবে না, তার মানে এটাতে অ্যাসেম্বলিতে উনি যোগদান করবে না। 35 members of the assembly came from West Pakistan to take part in his proceedings. Proceedings এর আমরা বাংলা বলবো অধিবেশন চলা। অধিবেশন চলা বলবো। অধিবেশন চলার এই যে প্রক্রিয়াটাকে আসলে বলা হয় প্রসিডিংস বলা হয়। এমনি প্রসিডিং তো সামনের দিকে যাওয়া, চলার প্রক্রিয়া, বা অধিবেশন চলা বললেও হবে, যে কোনো একটা লিখো যেটা ইচ্ছা হয়। সো ওয়েস্ট পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান থেকে কজন আসছে দেখো তো, 35 মেম্বার্স, 35 জন আসছিল, হ্যাঁ, ওয়েস্ট পাকিস্তান থেকে এই অধিবেশনে যোগদান করার জন্য। বাট ইট ওয়াজ ডিসলভ। এই দেখো, ডিসলভ, এটা কেমিস্ট্রি ওয়ার্ড। ডিসলভের অর্থ কি বলতে পারবা? কেমিস্ট্রি ওয়ার্ড, গলানো বা দ্রবীভূত হওয়া, তাই না? তাই না? অলরাইট, দেখো, ডিসলভ মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে, এটা মানে ভেঙে দেওয়া। হ্যাঁ, তুমি তাহলে দুটাই লিখে রাখো, যারা জানো না তারা দ্রবীভূত হয়ে যাও, এটাও লিখো, তাহলে সুবিধা হবে তোমার জন্য। কারো কিছু লাগবে? দ্রবীভূত হওয়া, তো এটাও লিখতে পারো তুমি চাইলে, ভেঙে দেওয়া। অল অফ এ সাডেন, এটা ফ্রেজটা লিখতে পারো তোমরা চাইলে। অল অফ এ সাডেন একটা ফ্রেজ, অল অফ এ সাডেন মানে সাডেনলি, অল অফ এ সাডেন মানে কি সাডেনলি, এটা ফ্রেজ, সেম কথা। অল অফ এ সাডেন মানে সাডেনলি। যাই হোক, হঠাৎ করেই এই অধিবেশনটা ভেঙে দেওয়া হলো। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল। কার উপর দোষ চাপানো হলো? ব্লেম মানে আমরা জানি দোষ, দোষ দেওয়া হয়েছিল কাদের উপর? বাংলার মানুষের উপর। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড এট মি। এবং কার দিকে আঙ্গুলটা তোলা হয়েছে? আমার দিকে। বঙ্গবন্ধু বলতেছিল আমার দিকে আঙ্গুলটা তোলা হয়েছে যে অধিবেশনটা চলে নাই। আফটার অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্রুরক। এই দেখো, প্রুরক, পুরোগত বলতে পারবা, এটা কিন্তু সংসদের শব্দ। হ্যাঁ, আমরা এটা বাংলা বলবো মুলতবি ঘোষণা করা। মুলতবি ঘোষণা করা বুঝো? না স্যার, সেটা মানে মুলতবি ঘোষণা করা বুঝো? হ্যাঁ, না স্যার। সাসপেনশন বুঝো? মানে সাসপেন্ড। হ্যাঁ, সাসপেন্ড মানে বুঝো? সাসপেন্ড তো স্যার বাতিল করে দাও না? হ্যাঁ, সাসপেন্ড তো বাতিল করা মনে হয় তোমার। অফ থাকা আর কি, মুলতবি করা। এটা হলো স্যার মানে ভেটো দেওয়ার মতো। হ্যাঁ, স্যার অফ থাকা না, স্থগিত করে দেওয়া, স্থগিত করে দেওয়া এই টাইপ। স্থগিত করা। হ্যাঁ, স্থগিত মানে এটা কিছুদিনের জন্য ইয়ে করে দেয় আর কি। হ্যাঁ, মানে একবারে না করে সাসপেনশন করা, যেটা বলে এক কথায়। তাহলে প্রয়োগের অর্থ মুলতবি ঘোষণা করা লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো কি সাসপেনশন করা, তুমি এটাও লিখতে